তো ইতিমধ্যেই আমরা আমাদের যে এনভায়রনমেন্ট সেটআপ করা দরকার ই-কমার্স প্রজেক্টের জন্য সেটা আমরা করে নিয়েছি। এবার আমরা আমাদের সার্ভার তৈরির কাজ শুরু করে দিতে পারি। তো প্রথমেই আমি এখানে যে কাজ করব, একটি ফোল্ডার তৈরি করব এবং সেই ফোল্ডারটি ভিএস কোডে অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নেব। তো চলুন সেই কাজ করি। আমি এখানে আমার ডকুমেন্টস ফোল্ডারে মুভ করছি চেঞ্জ ডিরেক্টরি কমান্ডের মাধ্যমে। আপনারা এই কাজটি টার্মিনালে না করে আপনারা চাইলে আপনাদের কম্পিউটারে সরাসরি করতে পারেন। যে কোনো ফোল্ডারে চলে যান এবং সেই ফোল্ডারটি আপনারা যে কাজটা করবেন ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নেবেন। তো এখানে আমি মেক ডিরেক্টরির মাধ্যমে একটি ই কমার্স ফোল্ডার তৈরি করতে যাচ্ছি। ধরা যাক এখানে দিচ্ছি নাম ecommerce MERN project অ্যান্ড দেন এই ফোল্ডারটি তৈরি করা হয়ে গেল। এবার সেই ফোল্ডারে আমি এখানে মুভ করব। সো ecommerce MERN project। এবার আমি এই ফোল্ডারটি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে যাচ্ছি। সো আমি এখানে ট্রাই করব কোড ডট, হয়তোবা এই কমান্ডটি আপনাদের কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আপনার গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন কেন কাজ করছে না এবং সেটা সমাধান করে নিতে পারেন। অথবা আমি যেমনটা বলেছি আপনারা একটি ফোল্ডার আপনাদের কম্পিউটারে তৈরি করে সেটা জাস্ট ভিজুয়াল স্টুডিও কোডে ড্র্যাগ করে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা হয়ে গেছে। এবার আমি আসলে টার্মিনালটা ক্লোজ করে দিচ্ছি। যা কিছু করব এবার মূলত আমি এখানে এই ভিজুয়াল স্টুডিও কোডে করব। তো প্রথম কাজ যেটা করব, আমি এখানে একটি রিডমি ফাইল তৈরি করতে যাচ্ছি এবং সেই রিডমি ফাইলে আসলে আমাদের প্ল্যানিংগুলো আমি অ্যাড করব। সো README.md, এখানে md হচ্ছে মার্কডাউন। সো এই ফাইলটি মূলত জাস্ট প্ল্যানিংয়ের জন্য আমি কি করতে যাচ্ছি এই প্রজেক্টে। তো এখানে জাস্ট আমি একটি কমেন্ট দিয়ে দিচ্ছি ecommerce project অ্যান্ড দেন আমরা ই-কমার্স প্রজেক্টটি তৈরি করতে যাচ্ছি MERN স্ট্যাকের সাহায্যে। আমি এখানে জাস্ট বলে দিচ্ছি MERN স্ট্যাক প্রজেক্ট। সো আমাদের বুঝতে সুবিধা হবে। দ্যাটস অল। আমার প্রথম এখানে যে প্ল্যানিং সেটা রেডি হলো। এখানে প্রজেক্টের নাম দিয়ে দিলাম। এবার এই প্রজেক্টে যে কাজটা আমি সর্বপ্রথম করব সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি যে কাজটা করেছি অলরেডি এই প্রজেক্টের জন্য এনভায়রনমেন্ট সেটআপ করে নিয়েছি। এনভায়রনমেন্ট সেটআপ ডান। এবং এনভায়রনমেন্ট সেটআপের পূর্বে আসলে আমি আপনাদের ধারণা দিয়েছি এই প্রজেক্টে কি থাকবে। সো কোর্স প্ল্যান অলরেডি শেয়ার করে নিয়েছি, ফাইন। এবার চলুন যেটা আমরা করতে যাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে, কিভাবে একটি সার্ভার সেটআপ করতে হয়। সো এক্সপ্রেস সার্ভার কিভাবে সেটআপ করতে হয় সেটা আমরা এবার দেখব। ওকে, সো আমাদের একটি ব্যাকএন্ড দরকার, একটি সার্ভার দরকার, যেখানে আমরা কি করব, আমাদের যে এপিআইগুলো রয়েছে সেগুলো তৈরি করব। তো এইখানে আমি সার্ভার তৈরি করার জন্য প্রথমে যে কাজটা করব লক্ষ্য রাখবেন, আমি এইখানে টার্মিনাল ওপেন করে নিচ্ছি। সো এই যে আমার টার্মিনাল, এইখানে টার্মিনাল চলে আসলো দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও কোডে। এবার এই টার্মিনালে আমরা যেটা করব, প্রথমেই npmকে ইনিশিয়ালাইজ করব। তো আপনারা যদি অলরেডি নোড ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে চাইলে npm-b দিয়ে ট্রাই করতে পারেন যে ভার্সন নাম্বার দেখা যাচ্ছে কিনা। ডেফিনেটলি দেখা যাবে যদি আপনারা নোড ইনস্টল করে নেন। এই npm এর সাহায্যে আপনারা যে কাজটা করতে পারবেন, বিভিন্ন থার্ড পার্টি প্যাকেজ রয়েছে সেগুলো আপনাদের কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। তো আমাদের অবশ্যই যেটা বলেছি আমরা এক্সপ্রেসের সাহায্যে সার্ভার তৈরি করব। তো এক্সপ্রেস হচ্ছে একটি থার্ড পার্টি প্যাকেজ, কেউ একজন সেটা তৈরি করে রেখেছে, সেটা আমরা ব্যবহার করতে চাচ্ছি। তাই প্রথমেই থার্ড পার্টি প্যাকেজগুলো ব্যবহার করার জন্য আমাদের সিস্টেমকে রেডি করতে হবে। তো সেই জন্য এখানে আমি বলে দিচ্ছি যে npmকে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি। অ্যান্ড দেন আমি এখানে -y ব্যবহার করব, কারণ যদি আমি -y ব্যবহার না করি সেক্ষেত্রে অনেকগুলো কমান্ডের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করতে হবে, অনেক কিছু করতে হবে যেটা আমি করতে যাচ্ছি না। তো npm ইনিশিয়ালাইজ -y দিচ্ছি, দেন এন্টারে চাপ দেব এবং সাথে সাথে এখানে একটি ফাইল তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে package.json ফাইল, যেটা খুবই ইম্পর্টেন্ট একটি ফাইল। এইখানের মধ্যে আসলে আমি কি থার্ড পার্টি প্যাকেজ ব্যবহার করতে যাচ্ছি বা কি ইনস্টল করেছি সেগুলোর একটি বর্ণনা থাকবে। তো এই ফাইলের মধ্যেই আসলে আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার প্রজেক্ট কি থার্ড পার্টি প্যাকেজের উপর নির্ভর করে, কিংবা এই প্রজেক্টটাকে কিভাবে রান করতে হবে, এই সকল আইডিয়া আপনি এই ফাইল থেকে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্টের নাম রয়েছে, ভার্সন নাম্বার রয়েছে, ডেসক্রিপশন রয়েছে। ডেসক্রিপশন আপনি যে কোনো কিছু এখানে দিতে পারেন। সাপোজ আমি এখানে দিচ্ছি ecommerce MERN stack project। ওকে, সো দেন আমি চাইলে এখানে কিছু কিওয়ার্ডও দিতে পারি এই প্রজেক্ট রিলেটেড। সাপোজ এখানে বলতে পারি ই-কমার্স, অবশ্যই এখানে আমাকে ডবল কোটেশন ব্যবহার করতে হবে যেহেতু আমি স্ট্রিং ব্যবহার করছি।
সো ই কমার্স দেন মার্চ স্ট্যাক, সো এগুলো এখানে ইম্পর্টেন্ট নয়, তারপর আমি কিছু এখানে ভ্যালু দিয়ে দিলাম। অ্যান্ড দেন মেইন ফাইল কোনটি হবে সেইটা এখানে বলে দিচ্ছে index.js। তো আমি এখানে বলে দেবো মেইন ফাইল হবে আমার server.js। আমি একটি ফাইল তৈরি করব, সেটা হচ্ছে server.js, যেটা কিনা সার্ভার তৈরি করার জন্য, এবং সেটা হবে আমার মেইন ফাইল। তো চলুন এবার যে কাজটা করি, আমরা বলেছি আমরা এক্সপ্রেসের সাহায্যে সার্ভার তৈরি করব, তাই এক্সপ্রেসকে আবার আমরা ইনস্টল করব। তো যদি এক্সপ্রেসকে আমরা খুঁজতে চাই, ধরা যাক আপনি এখানে মুখস্থ করার কিছু নেই, গুগলে আসবেন, এক্সপ্রেস npm লিখে সার্চ দিলে হবে, অথবা এক্সপ্রেস লিখে সার্চ দিলে হবে, এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস.js ফ্রেমওয়ার্ক চলে এসেছে। তো এটি হচ্ছে Node.js এর সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক, এবং এইখানে কিভাবে শুরু করতে হবে A to Z সব কিছু বর্ণনা দেওয়া আছে। তো প্রথমেই আমি অলরেডি এই কাজগুলো করে নিয়েছি, দরকার নেই এই কাজগুলো করার। আমার জাস্ট যেটা করার দরকার সেটা হচ্ছে আমি এক্সপ্রেসকে ইনস্টল করব। কোনো একটি প্যাকেজকে ইনস্টল করার জন্য আমাদের বলতে হবে npm install অ্যান্ড দেন সেই প্যাকেজের নাম। তো চলুন আমরা এই কাজটা করি। আমি এখান থেকে কপি করে নিয়েছি এবং এইখানে আমি পেস্ট করে দিচ্ছি, এবং সাথে সাথে অবশ্যই আমার এক্সপ্রেস যে প্যাকেজটা রয়েছে সেটা ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন এবার এইখানে একটি নোড মডিউলস নামে ফোল্ডার তৈরি করা হয়েছে, এবং সেই সাথে কিন্তু আমাদের package.json এই যে ডিপেন্ডেন্সি হিসেবে এক্সপ্রেস প্যাকেজটা চলে এসেছে। সো এবার আমাদের প্রজেক্টটা নির্ভর করছে এক্সপ্রেস প্যাকেজের উপর। নোড মডিউলস ফোল্ডার হচ্ছে এই এক্সপ্রেস আসলে কিভাবে তৈরি হয়েছে, এটি কাদের, এই প্রজেক্ট এই প্যাকেজটি কার কার উপর নির্ভরশীল, এই প্যাকেজটি হয়তো বা অন্য আরও 100টি প্যাকেজের উপর নির্ভরশীল। তো সেই প্যাকেজগুলোর ডিটেলস মূলত এই নোড মডিউলস ফোল্ডারে রয়েছে। তো আমরা সেই নোড মডিউলস ফোল্ডারে কোনো কিছুই করব না, এখানে আমাদের দেখার দরকারও নেই নোড মডিউলস ফোল্ডারটি। তো চলুন এবার যে কাজটা করি, আমি একটি ফোল্ডার তৈরি করতে যাচ্ছি, যেই ফোল্ডারের নাম হবে সোর্স ফোল্ডার। তো আমি সেই সোর্স ফোল্ডারটি ডেফিনেটলি এখানে রুট ডিরেক্টরিতে তৈরি করব, অর্থাৎ মেইন ডিরেক্টরিতে। সোর্সের মধ্যে এবার প্রথমে যে কাজটা করতে যাচ্ছি, server.js নামে একটি ফাইল তৈরি করতে যাচ্ছি, এবং এই server.js এর মধ্যেই আসলে এক্সপ্রেসের কোড লেখাটা শুরু করব, অর্থাৎ এক্সপ্রেস সার্ভার তৈরি করা শুরু করব। এক্সপ্রেস সার্ভার তৈরি করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আমরা যে এক্সপ্রেস প্যাকেজটা ইনস্টল করেছি সেটাকে এখানে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার সিস্টেম হচ্ছে এক্সপ্রেস অ্যান্ড দেন রিকোয়ার এক্সপ্রেস। এবার আমরা এই কমান্ডটির মাধ্যমে কি করলাম, এক্সপ্রেস যে প্যাকেজটা ইনস্টল করেছি সেটা এই ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসলাম, এবং এই ভেরিয়েবল থেকে আমরা যে কাজটা করতে পারবো, আমরা এক্সপ্রেস ফাংশন যেটা রয়েছে সেটা ব্যবহার করতে পারবো। সো এক্সপ্রেস ফাংশনটাকে এবার আমি অ্যাসাইন করলাম অ্যাপের মধ্যে। এবার এই অ্যাপটাকে আমরা লিসেন করতে পারবো, অর্থাৎ সার্ভারটাকে রান করতে পারবো। সো সার্ভার তৈরি করা এত ডিফিকাল্ট না, জাস্ট এক্সপ্রেসটাকে রিকোয়ার করতে হবে, এক্সপ্রেস থেকে অ্যাপ তৈরি করতে হবে, অ্যান্ড দেন আমরা রেডি অ্যাপটাকে লিসেন করার জন্য। তো এবার চলুন আমরা অ্যাপটাকে লিসেন করি, অ্যাপ লিসেন। অ্যান্ড দেন আমি এখানে যে কাজটা করব, আমার যে সার্ভারটা রান হবে সেটা রান করব একটি পোর্ট নাম্বারে। তো আমি এখানে চাইলে দিতে পারি সাপোজ 3001 সার্ভারটি রান করতে চাচ্ছি। দেন সার্ভার যদি রান হয়, আমি যদি এই অবস্থায় প্রজেক্টটা রান করি, ডেফিনেটলি রান হবে, এখানে কোনো সমস্যা নেই। আমার এক্সপ্রেস সার্ভার কিন্তু রেডি, ভেরি বেসিক সার্ভার, বাট এটা কিন্তু রেডি। তো এই সার্ভারটাকে কিভাবে রান করতে পারি আমরা, তো আমরা এটাকে রান করব কিভাবে, আমরা এখানে যদি কমান্ড লাইনে ট্রাই করি, নোডের সাহায্যে আমরা রান করতে পারবো। এখানে বলতে হবে নোড তুমি আমার server.js ফাইলটাকে রান করো কোথায় থেকে, সোর্স ফোল্ডার থেকে। তাহলে চলুন সেই কাজটা করি, সোর্স ফোল্ডার থেকে server.js ফাইলটাকে রান করে দাও, এবং এটা কিন্তু রান হচ্ছে, পারফেক্টলি রান হচ্ছে। বাট এই যে রান হলো, রান হওয়ার পর আপনি এখানে কোনো মেসেজ দেখতে পাচ্ছেন না যে সার্ভারটা রানিং হচ্ছে, বা এরকম কোনো মেসেজ এখানে দেখা যাচ্ছে না। সেই জন্য আসলে এখানে আমরা কোনো কিছু বুঝতে পারছি না যে আসলে সার্ভারটা রান হচ্ছে কি না। আর সেই কারণে আমরা যে কাজটা করি, আমরা এখানে একটি কলব্যাক ফাংশন ব্যবহার করতে পারি, বা অ্যানোনিমাস ফাংশন যদি বলে থাকি। ফাংশনের নাম নেই দেখতে পাচ্ছেন, এবং ফাংশন ব্যবহার করছি। তো আমি এখানে অ্যারো ফাংশন ব্যবহার করছি, যেটা আমি মোস্ট অফ দ্য টাইম করব। আপনারা চাইলে ট্রেডিশনাল ফাংশনও ব্যবহার করতে পারবেন। এই যে দেখছেন আমি এখানে ট্রেডিশনাল ফাংশন ব্যবহার করছি, বাট আবারও আমি অ্যারো ফাংশনে মুভ করছি, ট্রেডিশনাল ফাংশন ব্যবহার করব না। দ্যাটস অল। তো অলরেডি আমি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। আপনারা যারা জাভাস্ক্রিপ্ট জানেন মূলত তারাই আসলে এই মার্চ থেকে প্রজেক্ট শুরু করছেন, ডেফিনেটলি সেটা আমি ধরে নিচ্ছি। এবার চলুন আমরা যে কাজটা করব, যদি সার্ভার রান হয় এখানে জাস্ট একটা মেসেজ দেখাতে পারবো। তো আমি এখানে বলে দিচ্ছি সার্ভার ইজ রানিং অ্যাট http//
লোকাল হোস্ট অ্যান্ড দেন আমি এখানে বলে দেব যে পোর্ট নাম্বারে রান হচ্ছে সেই পোর্ট নাম্বার। সো 3001-এ আমি রান করতে চাচ্ছি। এবার আমি যে পরিবর্তন করলাম এইখানে আমার কোডের মধ্যে, সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, আবারও সার্ভারটাকে স্টপ করতে হবে অ্যান্ড আবার রান করতে হবে। তো এই যে সার্ভারটাকে স্টপ করা আবার রান করা, একটু পরিবর্তন করার পরপর, সেটা আমরা অবশ্যই করব না। আমরা পরবর্তীতে দেখব এই কাজটা কিভাবে অটোমেটিক্যালি করতে হয়, অর্থাৎ নতুন কোড অ্যাড করার পর অটোমেটিক্যালি সার্ভার স্টপ অর্থাৎ রিস্টার্ট হবে সার্ভার, সেটা আমরা দেখব পরবর্তীতে। বাট এই মুহূর্তে চলুন আমরা সার্ভারটাকে স্টপ করি Ctrl+C বা Command+C চেপে, অ্যান্ড দেন আবার রান করি সেম কমান্ড ব্যবহার করে। সো আমি এন্টারে চাপ দিচ্ছি এবং এইবার দেখতে পাচ্ছেন সার্ভার ইজ রানিং অ্যাট HTTP localhost 3001। তো এই লোকাল হোস্ট হচ্ছে আমাদের কম্পিউটার এবং এই কম্পিউটারে 3001-এর অ্যাড্রেসে মূলত আমরা কি করছি, আমাদের সার্ভারটাকে রান করছি। তো যখনই আমি এখানে ক্লিক দিলাম সাথে সাথে এটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। আমি এটা এখানে নিয়ে আসলাম এবং এখানে দেখাচ্ছে ক্যান নট গেট, বাট এটা আমাদের প্রবলেম নয়, এই মুহূর্তে পুরোপুরি সার্ভার পারফেক্টলি রান হচ্ছে। তো আশা করি কিভাবে একটি এক্সপ্রেস সার্ভার তৈরি করতে হয় সেটা আপনারা এখান থেকে শিখে নিয়েছেন।